জলঙ্গির আকাশে উৎসবের রং ছড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুর আলীর ভোট প্রচারে। ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রে খোলা গাড়িতে চড়ে ব্যান্ডের জমজমাট তালে তালে জোর কদমে ঘুরে বেড়ালেন তিনি। কাতলামারি অঞ্চলের বিভিন্ন গ্রাম, কাতলামারি শেখপাড়া, মালিবাড়ি সহ আশপাশের একাধিক এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে সরাসরি জনসংযোগ করলেন বাবুর আলী। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমে এলো। শিশু থেকে বৃদ্ধ, যুবক যুবতী সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পুরো প্রচার কর্মসূচিটি যেন এক মিলন মেলার রূপ নিল। উচ্ছ্বাসের হাসি, সমর্থনের হাততালি আর স্লোগানের ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে উঠল। এ যেন জলঙ্গির মানুষের মনে জেগে ওঠা নতুন আশা ও বিশ্বাসের জনজোয়ার। শিক্ষকতা থেকে রাজনীতিতে আসা বাবুর আলীর এই প্রচারে স্পষ্ট হয়ে উঠল জনগণের সঙ্গে তার গভীর যোগাযোগ ও ভালোবাসা। জনগণের এই অপার ভালোবাসা স্পষ্ট করে দিল বাবুর আলী শুধু একজন প্রার্থী নন, জলঙ্গির মানুষের আপনজন। তার প্রতি অসীম আস্থা ও আবেগই প্রমাণ করে জলঙ্গির মাটিতে নতুন স্বপ্নের বীজ বপন করতে চলেছেন তিনি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আপনারা জানেন, গত 17ই মার্চ আমার যখন ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রে আমার নাম ঘোষণা হওয়ার পরে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হিসাবে আমাদের জলঙ্গি বিধানসভার প্রায় সমস্ত জায়গাতে আমি ঘুরে বেরিয়েছি এবং আমাদের যে সিদ্ধান্ত ছিল প্রতিদিন একটা করে অঞ্চলে আমরা পরিক্রমা করব, তারই অংশ হিসাবে আজকে আমরা কাতলামারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যেটা রানীনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত এবং আমাদের ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভার অন্তর্গত। তো সকাল থেকেই আমাদের নেতা কর্মী যারা রয়েছেন এবং তাদের সঙ্গে নিয়ে এবং তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা তো রয়েছে, সেই সঙ্গে আমরা এলাকার যে আমাদের সম্মানিত ভোটারবৃন্দের কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে ব্যাপক আমরা সাড়া পেয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী হিসাবে অত্যন্ত আনন্দিত যে মানুষগুলো আমাদের দলের যেভাবে নিরলস পরিশ্রম করছেন। এখানে আমার ব্যক্তিগত কোনো একার কোনো বিষয় নয়, এই লড়াইটা আমরা সকলেই লড়ছি। আমাদের দলের সকল নেতাকর্মীরা লড়ছেন এবং তাদের সহযোগিতায় আমরা ভোটারবৃন্দের কাছে গিয়ে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আশা করি আগামী দিনে আমাদের এই ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমাদের এই আসন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উপহার দিতে পারবো। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কর্মসূচি আমাদের সন্ধ্যেবেলা পর্যন্ত, তারপরে আমাদের সিনিয়র কিছু নেতৃত্ব এসেছেন, জাহাঙ্গীর ফকির সাহেব, মেহবুব মুর্শিদ সাহেব, আরও সকলে রয়েছেন। ওনাদের কিছু পরিকল্পনা আছে, হয়তো আরও অনেকে আমাদের দলে আসতে পারে, এরকম আমরা একটা পরিকল্পনা দিচ্ছেন। তবে যে মানুষগুলোকে দেখছেন আমার পাশে, দুজন এই পঞ্চায়েতের সদস্য বা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে আপনারা ঘোরালে দেখতে পাবেন, এই মানুষগুলোকে নিয়ে আমার লড়াই এবং ওনারা যে কাজগুলো করছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আমার জীবনে, রাজনৈতিক জীবনের আমার জীবনের অনেক প্রাপ্তির মধ্যে তো আছে, কিন্তু রাজনৈতিক জীবনে এটা আমার প্রাপ্তি। প্রথমবারে এনাদের মতন মানুষজনকে আমি পেয়েছি যারা অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসার সঙ্গে আমাদের দলকে সহযোগিতা করছেন এবং আমি ব্যক্তিগতভাবেও তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের মালিবাড়ি শুরু হয়েছে, প্রচুর মানুষের সমাগম। জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। জয়ঠামে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমাদের প্রার্থী যেভাবে আমাদের সঙ্গে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কর্মীরা যেভাবে খাটাখাটি করছে, ভোটকে উপেক্ষা করে আমাদের জয় নিশ্চিত। প্রত্যেকটা বাড়িতে সাড়া পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম পিয়ারুল ইসলাম, আমি মেম্বার।